বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানদের এক একটি ৪ ছক্কার মার কিংবা বোলারদের এক একটি উইকেট নেওয়ার মুহূর্তগুলো শুধুমাত্র ক্রিকেটারদের নয়, উদ্বেলিত করে তোলে পুরো জাতিকে। এভাবেই মাঠের ভেতরের ক্রিকেটারদের সঙ্গে মাঠের বাইরের ১৬ কোটি মানুষের একাত্ম হওয়ার গল্পই বাংলাদেশ ক্রিকেটের প্রধান শক্তি। ঠিক এই মুহূর্তগুলো সাক্ষী হতে মাঠে কেনা আসতে চায়, কিন্তু বিপত্তি বাধে টিকিট পাওয়া নিয়ে। এই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের আসন সংখ্যা হয়তো কম, কিন্তু যতগুলো আছে তার কতটুকু আসলে দর্শকদের জন্য বরাদ্দ, যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে পুলিশের মার হজম করে এই মাঠে আসতে চান, হতে চান বাংলাদেশ ক্রিকেটের আবেগময় মুহূর্তগুলোর সাক্ষ্য। শেষ পর্যন্ত এইসব টিকিটই যদি আবার কালোবাজারে পাওয়া যায়, তখন সেই দর্শকরা নিজেদের কি বলে সান্ত্বনা দেবেন? ক্রিকেট টিকিট ব্যবস্থাপনার এই অব্যবস্থাপনা কিংবা কালোবাজারের ভেতর বাহির নিয়ে আমাদের এই মাছরাঙ্গা বিশেষের আজকের আয়োজন। চলুন দেখি অনুসন্ধানে কি পাওয়া যায়। মিছিল, মিটিং কিংবা রাজনৈতিক কোনো সমাবেশ নয়, টিকিট না পেয়ে ক্ষুব্ধ উত্তেজিত দর্শকদের শান্ত করতে পুলিশের এই অ্যাকশন। তারপরও ক্রিকেট পাগল দর্শক মাঠে যেতে চায়, হতে চায় প্রিয় দলের সাফল্যের অংশীদার, কিন্তু তাদের বেশিরভাগই টিকিট পায় না। এখানেই প্রশ্ন ওঠে, মোট টিকিটের কত অংশ তাদের জন্য বরাদ্দ? ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দর্শক ধারণ ক্ষমতা ২৬,০০০-এর কিছু বেশি, কিন্তু অবাক করার মতো তথ্য হচ্ছে বড়জোর ৩৫% টিকিট ব্যাংকের মাধ্যমে বিক্রি করা হয় সাধারণ দর্শকদের জন্য। তাহলে বাকি ৬৫% অর্থাৎ ১৬,০০০-এরও বেশি টিকিট যায় কোথায়? উত্তর খুঁজতে মাঠে নামে মাছরাঙ্গা টেলিভিশন। সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ ভারত সিরিজ থেকে শুরু করে চলতে থাকা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজের টিকিট বিক্রি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। স্পেশাল পরিচয় দিলে আপনারা বেশি টিকিট দেন? স্পেশাল পরিচয় দিয়ে এরকম হুমকি দেয়, নাহলে আমি কি করব আমরা বলেন। ৯ জুলাই ২০১৫ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডের আগের দিন। ব্যাংকের সামনে ভোর রাত থেকেই ক্রিকেট প্রেমীদের দীর্ঘ লাইন সামাল দিতে হিমশিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্রি শুরুর মাত্র ১.৫ ঘন্টার মাথায় শেষ সবচেয়ে বেশি আসন থাকা গ্যালারির ১৫০ টাকা দামের টিকিট। ১০টা থেকে টিকিট দিয়ে আরম্ভ করছে, দেখুন বলে ১৫০ টাকার টিকিট নেই। ১.৫ ঘন্টার মধ্যে শেষ হচ্ছে, এটা তো কোনো কথা না। কিন্তু হেরা টিকিট পায় ১৫০ টাকা টিকিট ৩০০ টাকার সাথে আমাদের। কটি টিকিট বিক্রির জন্য দেয়া হয়েছে তা নিয়ে মুখ খুলতে নারাজ ব্যাংক কর্তৃপক্ষ। টিকিট নিয়ে এটা বিসিবি থেকে আমাদের নির্দেশনা দেওয়া আছে, টিকিট কন্টিনিউ মিডিয়ার সঙ্গে কথা বলা যাবে। টিকিটের জন্য যখন এমন হাহাকার, তখন ১৬,০০০ টিকিট দিয়ে বিসিবি কি করছে? তাদের দাবি, মোট টিকিটের ৩০% অর্থাৎ ৮,০০০ রেখে দেওয়া হয় বিসিবির কর্মকর্তা কর্মচারী, সাবেক ক্রিকেটার, বিভিন্ন পর্যায়ের ক্রিকেট ক্লাব, বিসিবির কাউন্সিলরদের সৌজন্য হিসেবে টিকিট দেওয়ার জন্য। বাকি আরও ৮,০০০ থাকে বিসিবি সংশ্লিষ্টরা চাইলেই যেন ভেতর থেকে কিনতে পারেন অগ্রাধিকার ভিত্তিতে, সেজন্য। সেসব টিকিট কারা কতটা সংগ্রহ করছেন, সৌজন্য টিকিট কাদের হাতে যাচ্ছে, সেগুলোই বা কি কাজে লাগছে, অনুসন্ধান গড়ায় সেদিকে। 7টা টিকিট পেয়েছেন, এই টিকিটগুলো আপনাকে কি হিসেবে দেওয়া হলো? সৌজন্য টিকিট। আপনি কি করেন? পড়ালেখা করি, বললামই তো। পড়ালেখা করার জন্য কি সৌজন্য টিকিট দেওয়া হয় এখান থেকে? এমনকি আপনি খেলা দেখবেন না? আমি তো পুলিশ, আমার ডিউটি আছে। আপনি এমনি খেলা দেখতে পারবেন না? আমার টিকিটটা বলছেন আমি বেঁচে দেবো, আমার ৫০ টাকা দেবে পেটে ভাতে খাওয়ার নিকে, বলছেন ভিতরে চাকরি করে সে দিচ্ছে। ২৫০ টাকার টিকিট ১৫০ টাকা বলতেছি, দিলেও আমি চলে যাই ভিতরে। ১০ জুলাই ২০১৫ টিকিট দিয়ে টাকা নিয়ে যান। প্রথম ওয়ানডে শুরুর দিন দুপুরের আগে ফোন করা হয় বিসিবির এক কর্মচারীকে, চাওয়া হয় 10টি টিকিট। দেয়ালের ফাঁকে এসে সে একবার দেখাও করে যায়, জানায় সবচেয়ে বেশি দামি গ্যালারি গ্র্যান্ড স্ট্যান্ডের ৩,০০০ টাকা দামের 10টি টিকিটই সে দিয়ে যাবে মাত্র ৫ মিনিটের মধ্যে। কিছুক্ষণ পরেই এক আনসার সদস্যকে দিয়ে টিকিট পাঠায় সে, কিন্তু টাকা আগে হাতে না দেয়ায় টিকিট না দিয়েই চলে যায় সে। না, আমি আগে টাকা দেব না, আপনি আমাকে প্রয়োজনে ধরে রাখেন। আবার খেলোয়াড় এবং বিসিবি কর্তাদের খাবার দাবার পরিবেশনের দায়িত্বে থাকা, গলায় বিসিবির কার্ড ঝোলানো এই কর্মচারীর কাছ থেকে মাত্র 5 মিনিটে মিলল 5টি টিকিট, এক একটির দাম 500 টাকা। ভেতরে টিকিট এগুলো তো হচ্ছে যে নট ফর সেল। নট ফর সেল মানে এগুলো আমি এনে দিচ্ছি, আপনি সেশনে টিকিট আমি আপনাকে এনে দিচ্ছি। কোথেকে এনে দিচ্ছেন? ওগুলো আমাদের লোক আছে ভিতরে, আমাদের ভিতরে লোক আছে। ভিতরে কাদের লোক? এই লোকগুলো কারা? এই লোকগুলো আমাদের বড় ভাই, আমরা ক্লাবে ওই যে টিমের সাথে থাকি, বড় ভাই আমাদের বড় ভাই আর আমি থাকি। ভাগে পাওয়া সৌজন্য টিকিটের ক্রেতা খুঁজছেন ঢাকার একটি ক্লাবের এই কর্মকর্তা, স্টেডিয়ামের সামনে। যে টিকিট পাওয়ার কথা ওই ক্লাবের খেলোয়াড়দের, এমনটি তিনি নিয়মিতই করেন। টিকিটে ঝামেলা কিসের?
এগুলো কোন ক্লাবের টিকিট? এগুলো এটাকে স্টেডিয়াম থেকে আমাদেরই ক্লাবে দেয়, ধানমন্ডি প্রগতি সংঘ ফার্স্ট ডিভিশন টিম তো আমাদের দেয়। টিকিট মেলে অনলাইন বাজারেও। ৩,০০০ টাকা দামের ভিআইপি টিকিটের বিজ্ঞাপন দেখে বিক্রেতার সন্ধানে বের হই আমরা। দেখা গেল এগুলোও সেই সৌজন্য টিকিট, মিলছে এক কাউন্সিলরের সৌজন্যে। ওনার নাম কি? শওকতুর রহমান। শওকতুর রহমান, উনি বিসিবির কাউন্সিলর। আমি ওনার কাছ থেকে কিনে নিয়েছিলাম 1000 করে। আমি আপনি 1000 করে কিনে নিয়েছিলেন? আপনি এটা কত হলে বিক্রি করবেন এখন? দুইটা 7,000। রাজনৈতিক পরিচয় টিকিট পাওয়ার বড় হাতিয়ার। সব নিয়ম ভেঙে শুধু এই পরিচয়ের জেরে টিকিট তুলে দেওয়া হয় সরকারি দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে প্রভাবশালীদের হাতে। 4টা ভিআইপি আর 4টা গ্যালারি, মোট 8টা। 8, 2, 10, 10, 2, 12টা টিকিট আমরা পাই 2 জনে। এই 2 জনের মধ্যে আমার উত্তরে আছে 50,000 কর্মী। সৌজন্য টিকিট প্রাপ্তির তালিকায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওয়াসা, ডেস্কো সহ ম্যাচ আয়োজনে সহায়তা দেয়া অন্তত 25টি প্রতিষ্ঠান। সেসব টিকিটও মেলে কালোবাজারে প্রকাশ্যে। আপনি কি ভিতরে কাজ করেন? আপনি পুলিশে? সমস্যা নেই। আপনার কাছে ভিআইপি আছে? 3টা। এগুলো আবার আমাদেরকে ঝামেলা ফেলবে না তো ভিতরে গিয়ে? কোনো ঝামেলা না, ঢুকে দেবো। 200 টাকা করে আপনি কোথেকে টিকিট এনে দেবেন? আপনার কাছে 10টাই আছে? কোথেকে সংগ্রহ করবেন? তাহলে ক্রিকেট কি গুটি কতক মানুষের কালো বাণিজ্যের ক্ষেত্র? যারা এই খেলাটিকে দর্শকদের কাছে পৌঁছে দেবেন তারা যদি সব সুবিধা নিজেদের হাতে রেখে দেন তাহলে উত্তর মিলবে কার কাছে? আবার যাদের হাতে নজরদারির দায়িত্ব তারাই যদি জড়িয়ে পড়েন এই কালো বাণিজ্যে, তারই বা কী প্রতিকার? কালোবাজারের এই সিন্ডিকেটে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ব্যাংকের লোকেরাও। গেটে নিরাপত্তা রক্ষার পাশাপাশি টিকিট বিক্রির ব্যবসাও তাদের কাজের অংশ হয়ে উঠেছে। কালোবাজারের টিকিট জব্দ করে আবার কালোবাজারে ছেড়ে দেওয়ার দৃশ্য দেখা যায় অহরহ। কোথেকে পান আপনি টিকিট? ওরা থানা থেকে ফোন দিয়ে করতে আনে, এটা করতে পারবো, কিন্তু থানার লোক বেছে, এটা আমি জানি। আপনাকে দিয়ে কি বলে? দিয়ে বেশ, তুইও 50 টাকা নে, তুইও লাভ কর 2 টাকা আমারও দে। লাইনে দাঁড়িয়ে কিংবা চড়া দামে এভাবে কালোবাজারের টিকিট কিনেও কতটা স্বস্তিতে খেলা দেখতে পারেন একজন দর্শক। কারণ টিকিট ছাড়াই টাকার বিনিময়ে গেট পার হতে সাহায্য করার অভিযোগও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মেলে নিয়মিত। টিকিট পরীক্ষা করে ঢোকানোর দায়িত্ব বিসিবির যে কর্মচারীদের, তারাও টাকা নিয়ে এক টিকিটে 3-4 জনকে ঢোকাচ্ছেন কোনো বাধা ছাড়াই। 2টা টিকিট দিয়ে ঢুকেছিলাম আর প্লাস একটা টিকিট রেখে দিয়েছি, একটা হাতে বলেছেন লোক আসে নিয়ে যাবে। এখানে টিকিট দিয়েছিলাম ব্যাশ পড়া একজনকে, উনি টিকিটটা নিল, টিকিটটা না ছিঁড়ে উনি হাঁটা দিল সামনে। নিরাপত্তা রেখে গ্যালারিতে ঢুকে পড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি রাস্তার ট্রাফিক পর্যন্ত। নিজের আসন না পেয়ে কখনো দাঁড়িয়ে খেলা দেখতে বাধ্য হচ্ছেন, উপচে পড়া ভিড়ে টিকতে না পেরে কখনো বেরিয়ে আসছেন টিকিটধারী দর্শকরা। এমন অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে বিসিবির টিকেটিং অ্যান্ড সিটিং কমিটির প্রধান ইসমাইল হায়দার মল্লিককে বারবার ফোনে কিংবা বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। ফোন ধরেননি বিসিবির অন্য কোনো পরিচালক কিংবা কর্মকর্তাও। সাবেক খেলোয়াড় এবং বোর্ড সদস্যরা বলছেন, এমন অব্যবস্থাপনা নিয়ে নিজেদের হাতে এত টিকিট রাখার নৈতিক অধিকার রাখে না বিসিবি। এই অভিযোগগুলো নিয়মিতভাবে এবং এত বড় আকারে আসে, তাহলে বিসিবি কিন্তু এখন তাহলে ভাবতে হবে যে কমপ্লিমেন্টারি টিকিট তারা দিতে পারবেন কিনা। এখন এটা যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে যে সুবিধাগুলো যারা ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনের জন্য তারা প্রোভাইড করছেন, সেগুলোকে উইথড্র করে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, বা সেটা হবে আসলে দুঃখজনক। এই বিভাজনটা আছে যেহেতু কোনো নীতিমালা নাই। নীতিমালা যখন থাকবে তখন আর এই বিভাজনটা থাকবে না। আমি অবশ্যই মনে করি ক্রিকেটের প্রাণ দর্শকের কাছেই বেশি টিকিট যাওয়া দরকার, এবং বিসিবির কাছে প্রয়োজনীয় টিকিট ছাড়া অধিক সংখ্যক টিকিট বিসিবির কাছে থাকা উচিত নয়। বোর্ড সভাপতি অবশ্য মানলেন টিকিট নিয়ে অনিয়মের কথা। ডাইরেক্টর যারা আছে ওরাও নিচ্ছে 30টা 40টা করে নিচ্ছে, কিনে নিচ্ছে। এখন কি করব? ওনারা চাইলে না পারছে না। এখানে যারা স্টাফ আছে এদেরকে দিতে হচ্ছে, সবগুলা ক্লাবকে দিতে হচ্ছে, ক্লাবগুলো না দিয়ে কাউন্সিলরদেরকে দিতে হচ্ছে। সো আসলে কিন্তু আমাদের ক্যাপাসিটি ওরকম আহামরি কিছু নেই। তবে এটার মধ্যে আরও স্বচ্ছতা আনার জন্য আমরা একটা চিন্তা করছি, হয়তো ভবিষ্যতে আমরা অনলাইন চলে যাব। এই ঘোষণার বাস্তবায়ন কতদিনে হবে তা বলা মুশকিল। তার আগ পর্যন্ত বিসিবির কিছু লোকের পকেট ভারী করতে দর্শকদের বঞ্চিত করার এমন ধুন্ধুমার টিকিট বাণিজ্য চলতেই থাকবে বলে ধারণা করা যায়। দর্শক, ক্রিকেটের স্বার্থে বিসিবি কিংবা সংশ্লিষ্টরা যাই করুক না কেন তার উপর আস্থা না রেখে উপায় নেই আমাদের। কিন্তু সেই কার্যক্রম যদি দিনের পর দিন প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে, তাহলে তাদেরকেই ভাবতে হবে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তোলার উপায় নিয়ে। সাবেকরাও পরামর্শ দিচ্ছেন সেই পথে এগোনোর। টিকিট নিয়ে এমন অরাজক বাণিজ্য বন্ধ হবে, ক্রিকেট সত্যিকারের দর্শকদের খেলা হয়ে উঠবে, এমন প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মাছরাঙ্গা বিশেষ।